নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হান্ডি মাটন। অনেক দিন ধরেই ছেলে মেয়ে বায়না করছিল যে মাটন তো অনেকভাবেই করার মধ্যে হচ্ছে, মা একবার হাঁড়ির মধ্যে করো না। সেই জন্য মাটনও কেনা হয়েছে, সঙ্গে হাঁড়িও কিনে নিয়ে এসেছে। কড়ার তেল গরম করে নিয়েছি আর এই শুকনো উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, তারপরেই গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে দেব। শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর অল্প একটু জায়ফল। এবারে গ্যাসটা অফ করার পরে হাঁড়ির মধ্যে বেশ খানিকটা তেল প্রথমেই ঢেলে দিতে হবে আর হাঁড়ির ভিতরে তেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি তো ফার্স্ট টাইম হান্ডি মাটন রান্না করছি, জানি না কি হবে, ভয়ে ভয়েই একটু ছিলাম। গরম মশলা আর শুকনো লঙ্কা আর খানিকটা তেল দিয়ে দিলাম। পুরোটা তেল কিন্তু আমি দিইনি, হাফ তেল আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম আর হাফ তেলটা রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। মাটন প্রথমেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে 1 কেজি 250 গ্রাম মাটন আছে। 500 গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম আর খুব ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর আদা আর রসুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 3 চামচ আদা আর 3 চামচ রসুন এখানে দিয়েছি আর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাকি সর্ষের তেলটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর 2টো গোটা পেঁয়াজ আর 2টো গোটা রসুন এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে চেপে চেপে মেখে নেওয়ার পরে আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম, হাঁড়ির মধ্যে মাটনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সমস্ত মাটন তুলে দেওয়ার পরে পরিমাণ মতো নুন আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব আর এবারে একটু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে ম্যারিনেট করার সময় নুন দিয়ে দিতেই পারো। এবারে আগে থেকে আটা মেখে লেচি করে রেখে দিয়েছি, সেই আটার লেচিটা ঢাকনা দিয়ে মুখটার মধ্যে আমি লাগিয়ে দেব বলে সেই জন্য প্রথমে লেচিটাকে গোল মতো করে নিয়ে হাতের সাহায্যে হাঁড়ির মুখটায় এইভাবে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে বাতাস বাইরে না বেরোয়। একটু আধটু তো অবশ্যই সে বেরিয়ে যেতেই পারে, তবুও এইভাবে আটা দিয়ে সিল করে ঢাকনা দিয়ে গ্যাসের ওপরে চড়িয়ে দিলাম। আধ ঘন্টা 45 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, হাঁড়িটা কিন্তু সারা রাত জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আর ভিতরটা একটু ছোবড়ার সাহায্যে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। 45 মিনিট রান্না করতে লেগেছে, তার মধ্যে 3 বার আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম হাঁড়িটাকে। তারপর আরও 15 মিনিট একটু ঠান্ডা হতে দিয়েছি। 15 মিনিট পর আমি ছুরির সাহায্যেই খুলছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। দারুণ একটা স্মেল ছেড়েছে, কি বলবো তোমাদেরকে, বলার কিছু আর বাকি থাকে না। দেখতেই পাচ্ছ যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর হয়েছে দেখতেও। নরম হয়েছে কি না একটু চেক করে দেখে নিতে হবে, কারণ বললাম না আমি ফার্স্ট টাইম বানিয়েছি, সেই জন্য একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে না হবে। সেই জন্য একটা মাংস তুলে নিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে সিদ্ধটা। আর খুবই গরম, আমি হাত দিয়ে রাখতে পারছি না, দেখতেই পাচ্ছ সহজেই ভেঙে যাচ্ছে হাতের মধ্যে। তাহলে এখন হান্ডি মটন একদম রেডি হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তবে বাড়িতে বলেছে যেমন নরম হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে। আর আমি ফার্স্ট টাইম হান্ডি মটন বানালাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ অবশ্যই জানিও বন্ধুরা, আমি অবশ্যই সেই জায়গাগুলো ঠিক করে নেব। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরের বন্ধুরা যারা আমার পাশে আছো তাদের জন্য একরাশ ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।